রান্না তো আমরা সবাই করতে জানি, তবে এক একজনের হাতের রান্না কিন্তু এক এক রকমের। আর মশলার ব্যবহার তো একই, যে পরিচিত মশলাগুলো কিন্তু আমরা সবাই খাই। তারপরও দেখা যায় রান্নায় অনেক পার্থক্য রয়েছে। আর এখানে আমি আপনাদের সাথে আজ 2 দিনের রান্না একটা ভিডিওতে শেয়ার করেছি। আসলে রান্নাগুলো রেসিপি আকারে শেয়ার না করলেও আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে প্রথমে আমি শেয়ার করছি বেলে মাছ রান্না, আর সেই সাথে একটা ভাটা মাছ আর পোয়া মাছ আছে। তো বেশিরভাগই বেলে মাছ, আর আমার হাজব্যান্ড এটা খেতে বেশ পছন্দ করেন। তো সব সময় আসলে বেলে মাছটা খাওয়া হয় না, আর ভিডিওতে তেমন শেয়ারও করা হয় না। তো ভাবলাম যেহেতু রান্নার ভিডিও শেয়ার করি, তো সেক্ষেত্রে যে সময় যেটা রান্না করা হয় কম বেশি সেটাই শেয়ার করব। তো প্রথমে কিন্তু ভাটা মাছটা দিয়ে দিয়েছি, এরপরে আমি এখানে বেলে মাছটা দিয়েছি, এরপরে পোয়া মাছটাও দিয়ে দিয়েছি। একে একে সব মাছগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নিব। দেখা যায় কি বেলে মাছ এমন একটা মাছ যেটা কিনা খুবই নরম এবং খুব সাবধানতার সাথে উল্টাতে হয়, নয়তো দেখা যায় মাঝখান থেকে ভেঙে যায়। এই মাছটা যদি অতিরিক্ত ভেজে আপনি রান্না করেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। হালকা ভেজে রান্না করলেই কিন্তু খেতে মজা হয়। তবে শুরুতেই বলেছি এক একজনের রান্না এক এক রকম, আবার দেখা যায় এক একজনের যে খাওয়ার স্বাদ বা তারা যেভাবে খায় আর কি সেটাও কিন্তু ভিন্ন। অনেকে আছেন কাঁচা কষিয়েও রান্না করেন বেলে মাছ, তবে সেক্ষেত্রে ভেঙে যাওয়ার অনেকটা চান্স রয়েছে। তবে এভাবে একটু হালকা ভাজি করে রান্না ভাজি মানে দো ভাজা করলে আর কি, দো পেঁয়াজা, সেটাই আমার কাছে মনে হয় একটু বেশি ভালো লাগে। আর এভাবে খেতেই আমরা অভ্যস্ত, তো যে যেভাবে খায় আর কি। এই তো একে একে মাছগুলো দিয়ে দিয়েছি আর খুব হালকা আছে উল্টিয়ে নিচ্ছি। একদিন মাছ ভাজি করতে গিয়ে বেলে মাছটা অনেক বেশি ভাজি হয়ে গিয়েছিল, তারপর যখন ভুনা করেছিলাম খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, কারণ মাছ যদি বেশি ভাজা হয়ে যায় সেই মাছ রান্নার পরে অতটা আমার কাছে ভালো লাগে না। তো হালকা ভেজে এরপরে রান্নাটা করে নিচ্ছি। তো শুরুতেই বলেছি যেহেতু যে রান্নাগুলো করছি 2 দিনে সেই রান্নাগুলোই কিন্তু শেয়ার করছি। আর এই তো এভাবে এক পাশটা যখন হয়ে গিয়েছে অপর পাশটা অফ ক্যামেরায় আমি উল্টে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে একদম অতিরিক্ত কিন্তু ভাজি করিনি, খুব হালকাভাবে ভাজি করে নিয়েছি। খুব চটজলদি ভয়েস দিতে হচ্ছে, যখন যেটা মনে আসে সেটাই বলি, যেহেতু আমি অনেক ব্যস্ত মানুষ, বুঝতেই পারছেন কেন বলছি এই কথা। তো যাই হোক, এরপরে কিন্তু মশলা ব্যবহার করার পরে আমি কিন্তু তেমন কোনো মশলা এখানে ব্যবহার করিনি। আর পেঁয়াজ রসুন একটু সামান্য তো ব্যবহার করতেই হয়, আর এটা ছিল রান্নার ফাইনাল লুক। এরপরে অপর একটা রান্নায় চলে আসলাম, আর এখানে আমি পেঁয়াজ আর রসুনটা একটু আস্ত দিয়েছি। যদিও এটা রেসিপির বাইরে, মানে এভাবে আস্ত রসুন খেতে ইচ্ছে হয়েছিল, তাই এভাবে আজকে আস্ত রসুন 2 থেকে 3টা আসলে কোয়া ছাড়িয়ে নিয়ে রান্নায় দিয়েছি। তো বাটা পেঁয়াজ আর রসুনটাও ব্যবহার করেছি, সরি বাটা রসুন আর পেঁয়াজ কুচি করে দিয়েছি। আর এখানে কাঁচামরিচটা লালচে হয়ে গিয়েছে, তাই ভাবলাম কয়েকটা কাঁচামরিচও কেটেছি। তো দেখতে কিন্তু শুকনো মরিচ মনে হচ্ছে, তো যাই হোক কাঁচামরিচ শুকিয়ে তো শুকনো মরিচ তৈরি করা হয়। তো এখানে আসলে এখন মশলা কষানোর পালা। আর এই তো দেখতেই পাচ্ছেন মশলা কষাতে কষাতে কালারের কি পরিবর্তন এসেছে। আসলে আমি অফ ক্যামেরায় মাছটা বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম, এই জন্য ভাবলাম যে আগে মশলাটা কষানো হোক, আর এইভাবে আমি এই অফ ক্যামেরায় মাছগুলো ধুয়ে নিচ্ছি। তো মাছ আসলে পরিষ্কার করা এটা যার যেমন রুচি, সে সেভাবেই কিন্তু পরিষ্কার করে নিবে। তো মাছ পরিষ্কার করার পরও কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে যেহেতু মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন যে কালারে কতটা পরিবর্তন এসেছে। তো এভাবে করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর মশলার রান্নার ক্ষেত্রে দেখা যায় যত কষানো হয় আমার কাছে মনে হয় খেতে ততটাই ভালো লাগে। তো এই তো এভাবে রান্না হতে থাকুক, আর আমি অফ ক্যামেরায় কিন্তু অন্যান্য রান্না করে নিচ্ছি। তবে আজকে যে রান্না করেছি তার ভিতরে কিন্তু ছিল এই দগরি মাছ ভুনা করা, আর তার পাশাপাশি পরে আরও একটা রান্না শেয়ার করতেছি, সেটাও কিন্তু আজকেই রান্না করেছি। আর এর আগে ছিল 2টা রান্না। তো যাই হোক, রান্না খাওয়া তো প্রতিদিনই আছে, প্রতিদিনই কম বেশি রান্না করতে হয়। তো দেখা যায় কি কখনো ভালো কখনো মন্দ সব মিলাই কিন্তু সব সময় খাওয়া হয়। তো এই তো রান্নার ফাইনাল লুক, আর দেখতে পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে রান্নাটা।
সত্যি খেতেও ভীষণ মজাদার হয়েছিল। আমার হাজব্যান্ড তো ভাত খাওয়ার শেষে এই মাছগুলো বসে বসে শুধু শুধু খেয়েছে, বলতেছে আরও খাবো কিনা। আমি বলছি তোমার ইচ্ছা, এই আর কি। তো রান্না যেমনই হোক না কেন, বা আসলে যদি একটু মন থেকে রান্না করা হয় সেই রান্নাটা কিন্তু খেতে ভালো হয়। সেটা আপনার মাছ মাংস হোক বা সাধারণ যে কোনো সবজি হোক, তো মন থেকে যে রান্নাটা করবেন আপনি কিন্তু দেখবেন সেই রান্নাটা অনেক মজার হবে। আর এখানে কিন্তু আমি পেঁয়াজের সাথে কয়েকটা চিংড়ি মাছ আগে ভাজি করে নিচ্ছি। চিংড়ি মাছটা এভাবে ভাজি করে তারপরে এখানে একটা সবজি ভাজি করব। তো সবজিটা হচ্ছে আলু আর বরবটি। তো আজ কিন্তু আমি দগরি মাছের ভুনা করেছি এবং সেই সাথে আলু বরবটি চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি। এভাবে প্রথমে ভেবেছিলাম যে একটু ঝোল করে রান্না করব, তো ভাবলাম যে না, আসলে ভাজি করলে মনে হয় বেশি ভালো লাগবে। তো এরপরে কিন্তু আমি ভাজি করে নিয়েছি। আজ বেশ অনেক রকমের সবজি নিয়ে আসা হয়েছে বাসায়। ভিডিও যদিও করেছি তবে এখানে শেয়ার করিনি, ভাবলাম এটা যেহেতু রান্নার ভিডিও তো সেই জন্য কিন্তু এখানে আজকে যে রান্নাগুলো করেছি সেই রান্নাগুলোই শেয়ার করে দেই। তো যেই ভাবনা সেই কাজ, সেভাবে কিন্তু দিয়েছি। আর এখানে আমি বরবটির সাথে একটা আলু ছোট করে কেটে নিয়েছি। এভাবে আলু বরবটি চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এই তো আমার মনে হয় আমি খুব দ্রুত কথা বলছি, কারণ আমার একটু ব্যস্ততা আছে। এদিকে আছরের আজানও দিয়ে দিয়েছে, সব মিলাই অনেকটা ব্যস্ত সময় পার করছি। জানি না এই ব্যস্ততা কখন কাটিয়ে উঠতে পারবো। যদিও সেটা বিকাল আর সম্ভব নয়, একেবারে রাত 7:30 8টার দিকে হয়তো একটু ফ্রি হলেও হতে পারি। তবে এখন খুবই ব্যস্ত আছি। এদিকে মেয়ে আবার আর ছেলে তার বাবার সাথে বের হবে একটু বাইরে ঘুরতে। আর এই তো বললাম যে বরবটির ভিতরে কিছু আস্ত রসুন দিয়েছি, কেন জানি না আস্ত রসুন খেতে ইচ্ছে হয়েছে। তো ভাবলাম একদিন একটু আসলে ভর্তা খাওয়া দরকার। তো অনেক দিন হচ্ছে ভর্তাও খাই না। আমার কাছে মনে হয় অনেক বেশি আইটেমের থেকে যদি 2-1টা ভর্তা হয় তাহলে কিন্তু অনেক পেট ভরে ভাত খাওয়া যায় এবং অনেক তৃপ্তিও পাওয়া যায়। তো এই তো বরবটিটা ভাজিও হয়ে গিয়েছে। আর এটাই ছিল আজকের ভিডিওর সর্বশেষ রান্না। তো আশা করি আমার বন্ধুরা অনেকেই এখনও আমার সাথে আছেন, যারা দেখার তারা তো অবশ্যই দেখেন, আর সেটা আমি বেশ ভালো করেই জানি কে দেখেন আর কে দেখেন না। ও আচ্ছা আচ্ছা, এখানটা সর্বশেষ রান্না না, এরপরে আরও একটা রান্না আছে, আমার একেবারেই খেয়াল নাই। তো যাই হোক, এখানে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিয়েছি, এরপরে গাঠি কচু বা কচুর মুখী যে যেটাই বলি না কেন সেটাও কিন্তু রান্না করেছিলাম। আর কচুর মুখী তো এভাবে রান্না করা খেতে ভীষণ পছন্দের আমার, বিশেষ করে। তাছাড়া আমার হাজব্যান্ড বা আমার ছেলে তারা তেমন একটা পছন্দ করে না, তবে যা খাওয়ার আমি খেয়েছি, আর এটা আমাকে খেতে হয়। আর কচুরমুখী ভর্তাও কিন্তু ভীষণ মজার হয়, আমি খেয়েছি। আর এই তো কচুরমুখী রান্নাটাও কিন্তু বেশ মজার হয়েছিল। আর এটা কিন্তু সত্যি কচুরমুখীগুলো একদম নরম হয়ে গিয়েছিল। আমরা যে কোনো খাবার খাই না কেন সেটা তৃপ্তিদায়ক হতে হবে, তবেই তো শান্তি।